আজ বানাবো কাতলা মাছ ভাপা। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এখানে তোমরা ভাপাটাকে কাঁচা মাছ দিয়েও করতে পারো, তবে নুন হলুদের সাথে একটু লেবুর রস মাখিয়ে নিলে মাছের কাঁচা গন্ধটা চলে যায়, আঁশটে যে গন্ধটা সেটা চলে যায়। কিন্তু আমি এইখানে যখনই ভাপা বানাই হালকা করে মাছটাকে একটু ভেজে নিই, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে মাছটা তুলে নেব। তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও ভাপাটা করতে পারো। এইখানে একটা মশলা করে নেব। 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চাল মগজ, 4 থেকে 5টা কাজু বাদাম আর 1 টেবিল চামচের মতো নিয়ে নেব সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ দেব টক দই দিয়ে জল দিয়ে মশলা করে নেব। ভাপাটাই টিফিন বক্সের মধ্যেই করব, তাই ভাজা মাছগুলোকে একে একে টিফিন বক্সের মধ্যে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখ ঢাকা দিয়ে দেব। এবার কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো। বসিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভাপে রেখে দেব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে দেখে নিতে হবে জলটা কমে গেছে কিনা। জল যদি কমে যায় তাহলে জলটা আবারও একটু দিয়ে দিতে হবে। টিফিন বক্সের কানা পর্যন্ত জলটা যাতে থাকে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ভাতে পরিবেশন করো কাতলা মাছ ভাপা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।